ইন্টারনেটের এক গোপন দুনিয়ায় আপাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডার্ক ওয়েব নিয়ে। ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি উপাদান যা পুরো ইন্টারনেট জুড়ে বিস্তৃত। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের 90%ই হচ্ছে ডার্ক ওয়েবের, কিন্তু আমরা সবাই এই 90%-এর সাথে অপরিচিত। তার মানে আমাদের বিচরণ শুধুমাত্র 10%-এ। ডার্ক ওয়েবের মূল শর্ত হচ্ছে গোপনীয়তা, এতটাই গোপন যে কোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনীও তা খুঁজে বের করতে পারে না। আমাদের সারফেস ওয়েবে যে সকল সাইট নিষিদ্ধ তা ডার্ক ওয়েবে সচল। ডার্ক ওয়েবকে অন্ধকার জগতের প্রবেশপথও বলা হয়। ডার্ক ওয়েবের উত্থান। কিভাবে ডার্ক ওয়েব আসলো এর সঠিক তথ্য আজও অজানা, তবে ধারণা করা হয় অধিক গোপনীয়তা রক্ষার জন্য এই ডার্ক ওয়েবের চিন্তা। কেননা পরোক্ষভাবে আমরা কিন্তু স্বাধীন না। আমরা ইন্টারনেটে যত কিছু ব্যবহার করি সবকিছুর ডেটা আমাদের ইন্টারনেট প্রোভাইডারের কাছে থাকে, যার ফলে সবকিছুই জানছে আমাদের ব্যাপারে। আমাদের কোনো কিছুই গোপন থাকছে না। আবার অন্য এক ধারণা থেকে জানা যায় মার্কিন নৌবাহিনীরা যুদ্ধের সময় যেন খুব গোপনভাবে যেন বার্তা আদান প্রদান করতে পারে, এই জন্য ডার্ক ওয়েবের চিন্তা। কিভাবে ডার্ক ওয়েবে প্রবেশ করবেন? আমরা সাধারণত কোনো ওয়েবে সার্চ করার জন্য বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, ওপেরা মিনি ইত্যাদি। ঠিক তেমনি ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলেও টর নামের একটি ব্রাউজার ব্যবহার করতে হয়। টর হচ্ছে মজিলা ফায়ারফক্সের অনুকরণে তৈরি, শুধুমাত্র ডার্ক ওয়েবের জন্য। প্রথমে আমাদের সাধারণ আইপি পরিবর্তন করতে হবে ভিপিএনের মাধ্যমে। এর জন্য পেইড ভিপিএন উত্তম। তারপর টর ব্রাউজারের মাধ্যমে আমরা ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারব। সেখানে আমরা ডাকডাকগো নামক সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্চ করতে পারব। ডাকডাকগোকে ডার্ক ওয়েবের গুগল বলা হয়। এইভাবেই আপনি ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারবেন। ডার্ক ওয়েবে প্রবেশের সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে বিপদের সম্মুখীন হওয়া হতে পারে। কেননা ডার্ক ওয়েবকে অপরাধীদের স্বর্গরাজ্য বলা হয়। এইখানে হ্যাকারদের অবাধ বিচরণ। কোনো এক ভুলের কারণে আপনার ডেটা তাদের কাছে চলে যেতে পারে, অথবা ভাইরাস দিয়ে আপনার ডিভাইসটি ক্র্যাশ করতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যকীয়। ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবের একটি অংশ। ডার্ক ওয়েবে আমরা কিছু শর্ত মেনে ঢুকতে পারলেও ডিপ ওয়েবে সাধারণ মানুষের প্রবেশ অনেকটা অসম্ভব বলাই যায়। ডার্ক ওয়েবের ভয়াবহতা। ডার্ক ওয়েব হচ্ছে অপরাধীদের অভয়ারণ্য। অপরাধীরা ডার্ক ওয়েবের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে আপনি কল্পনাও করতে পারবেন না এমন ধরনের কাজ হয়ে থাকে। ড্রাগ সাপ্লাই থেকে শুরু করে অস্ত্র বিক্রি, কিলিং মিশন, পর্নোগ্রাফি, হ্যাকিং, আরও জঘন্যতম কাজ হয়ে থাকে এখানে। ধারণা করা হয় মার্কিন কোনো এক সংস্থা অপরাধীদের সাথে যোগাযোগ করতে এই ডার্ক ওয়েব ব্যবহার করে থাকে। ডার্ক ওয়েবের মাধ্যমে আপনি যে কোনো দেশের নাগরিকত্ব কিনে নিয়ে সেই দেশের নাগরিক হয়ে যেতে পারবেন। মারিয়া ওয়েব। ডার্ক ওয়েবের একটি অংশ হচ্ছে মারিয়া ওয়েব। মারিয়া ওয়েব নামকরণ করা হয়েছে সমুদ্রের গভীরতম অংশের সাথে মিল করে। ধারণা করা হয় মারিয়া ওয়েব হচ্ছে ডার্ক ওয়েবের সবথেকে নিকৃষ্ট অংশ। এখানে বিভিন্ন দেশের গোপন নথিপত্র পাওয়া যায়, যা সেই দেশের জন্য হুমকিস্বরূপ। বিটকয়েন। বিটকয়েন হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, যাকে অদৃশ্য কারেন্সি বলা যেতে পারে। বিটকয়েনের মাধ্যমে ডার্ক ওয়েবে টাকা লেনদেন করতে হয়। বর্তমানে বিটকয়েনের দাম অত্যাধিক। এক বিটকয়েন ইকুয়াল টু 41,72,716.95 টাকা। ধারণা করা হয় ডার্ক ওয়েব আবিষ্কার হওয়ার শুরুর দিকে তা গোপনভাবে আদান প্রদানের জন্যই ব্যবহার করা হতো। পরে এই গোপনীয়তার সুযোগ নিয়েই হয়ে ওঠে অপরাধীদের অভয়ারণ্যে। সম্প্রতি বিবিসি ডার্ক ওয়েবে তাদের প্রোফাইল তৈরি করেছে, যাতে করে যেসব দেশে তাদের ব্যান করা হয়েছে সেই দেশের ব্যবহারকারীরা যেন ডার্ক ওয়েবের মাধ্যমে তাদের সাথে সংযুক্ত থাকতে পারে। ডার্ক ওয়েব এখন সকল দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডার্ক ওয়েব ব্যবহার করে বিভিন্ন দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালানো হচ্ছে। এর থেকে বাদ যায়নি বাংলাদেশ ব্যাংকও, যা দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সকল দেশগুলো এখন সাইবার ইউনিট তৈরি করছে। এই দিক দিয়ে এগিয়ে দক্ষিণ কোরিয়া। পরিশেষে বলা যায় প্রযুক্তি সাধন করা হয়েছে আমাদের উন্নতির জন্য, আর এই প্রযুক্তি আমরা ব্যবহার করছি আমাদের ধ্বংসের জন্য।